বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব? দেশের রাজনীতিতে আবারও আলোচনায় সুষ্ঠু নির্বাচনকে ঘিরে, কিন্তু প্রশ্ন উঠেছে এই মুহূর্তে কি সত্যিই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? চলুন সেই প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জামায়াতে ইসলামী দাবি করছেন বর্তমান অবস্থাতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। শুক্রবার সন্ধ্যায় জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাচন পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির নির্বাচন পরিচালনা কমিটি বলছে, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা যাকে বলা হয় লেভেল প্লেয়িং ফিল্ড, অর্থাৎ সবার জন্য একই মাঠ, একই নিয়ম, সেই পরিবেশ এখন আর নেই। সভায় বলা হয় দেশবাসী এখনো শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার পায়নি। সন্ত্রাস দমনের কথা বলা হলেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি খুব একটা দেখা যাচ্ছে না। একদিকে মানুষ হত্যার ঘটনা ঘটছে, অন্যদিকে অবৈধ অস্ত্র উদ্ধারের তেমন সফলতা নেই। এটাই বাস্তব চিত্র বলে দাবি করা হয়। আরও বলা হয় সাম্প্রতিক কিছু ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে প্রশাসন কারো একদিকে ঝুঁকে পড়ছে, অর্থাৎ নিরপেক্ষ না থেকেও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, যা কোনোভাবেই কাম্য নয়। এই প্রবণতা বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে, এমন আশঙ্কাও প্রকাশ করা হয়। জামায়াতের মতে যদি সত্যি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হয়, তাহলে আগে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যকর ও দৃষ্ট ব্যবস্থা নিতে হবে। এই সভায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম উদ্বোধনী বক্তব্য দেন। নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করতে একাধিক উপকমিটি গঠন করা হয়, দায়িত্ব বন্টন করা হয় সংশ্লিষ্টদের মধ্যে এবং কমিটির কাজ আরও শক্তিশালী করতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে জামাত ইসলামীর স্পষ্ট বার্তা হলো, বর্তমান বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে আগে পরিবেশ ঠিক করতে হবে এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। তারপর আরও জানান, জনগণের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি জামায়াতের এই বক্তব্যের সাথে সহমত পোষণ করেন, বা এই বক্তব্য ঘিরে আপনার মন্তব্য কি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।